হ্যালো বন্ধুরা, আবার একটা আমাদের ফারি বেবিসদের জন্য খুব একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এলাম। স্পেশালি এটা ফর ডগস। তো আমি এখানে মিট হিসেবে গোট মিট ইউজ করেছি, আর সবজিতে ব্রকলি, গাজর, জুকিনি আর হার্বসের মধ্যে কিন্তু ধনেপাতা আর একটু আমি গার্লিকের ইউজ করেছি। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আমি প্রথমে আমার পাত্রে জুকিনি, গাজর, ব্রকলি আর মাটন আর সাথে একটু হার্বস মানে ধনেপাতা আর কিছু কুচি গার্লিকের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি, আর সেটাতে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু ভালোভাবে সিম আঁচে টাইম ধরে আমি কিন্তু বয়েল করে নিয়েছি। ঠিক আছে, ধীরে ধীরে যত বয়েল করবে তত কিন্তু ভালোভাবে গ্রেভিটা তৈরি হয় আর কি, মানে জুসটা মাংসের স্যুপে আসে। এবং আমার ডগসরা তো স্লো কুকড মাটন খেতে খুব ভালোবাসে। তো এই রেসিপিটা কিন্তু মানে ভীষণ রিফ্রেশিং এবং স্পেশালি ভালো ফর পিকি ইটার্স। ঠিক আছে, তো এর মধ্যে ধনেপাতা অ্যান্টিঅক্সিডেন্ট, গার্লিক হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটারি, ইভেন অ্যান্টিটিকো। ঠিক আছে, আর সবজিগুলো তো যথেষ্ট ফাইবার থাকে, আর মাটন ইজ আ ভেরি বেনিফিশিয়াল মিট, হ্যাঁ, সোর্স অফ মিট, B12, B16, তারপরে পটাশিয়াম, নানা রকমের মিনারেলস এতে আছে। তো এটার মধ্যে আমি স্যুপটা রেডি করে এর মধ্যে আমি জাস্ট প্লেন রাইস, যেটা আমি মানে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, ভাতটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আমি খুব সুন্দর করে চটকে নেব। নিয়ে কিন্তু এটা আমি ওদের তো সার্ভ করে দেবো। তো ভালোভাবে আমি কিন্তু মানে কি বলবো, মানে প্রোটিন যখন আমরা সিলেক্ট করছি, প্রোটিনের সোর্সটা কিন্তু আমাদের ভালো হতে হবে। এবং প্রোটিন কিন্তু মানে পুরো ডায়েটের 20% থেকে 25% অবধি রাখতে হয়। বাকিটা আমাদের ফাইবারাস ভেজিটেবলস সাথে রাইস এগুলোর সাথে মানে পুরোটা কম্বাইন করে একটা মিল হয়। ডগসদের মিল যত ভালো হবে তত কিন্তু ওদের ইমিউনিটি বুস্ট হয় এবং মানে নানা রকম রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে ওঠে। আর শুধু ভালো খাওয়ালেই হবে না, ওদের কিন্তু এক্সারসাইজটার সাথে মাস্ট, কারণ গুড ডায়েটের সাথে গুড এক্সারসাইজ না হলে কিন্তু মানে গুড ডায়েটের এফেক্টটা আপনি পাবেন না। ফলে যে কোনো ডগকে আউটডোর একটুখানি ঘুরতে নিয়ে যাওয়া, হাঁটানো, এক্সারসাইজ করা বা ছাদে অন্তত খেলানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শুধু গুড ডায়েটে কিন্তু শরীর ভালো থাকে না, সাথে কিন্তু এক্সারসাইজটা মাস্ট। তোমরা দেখতেই পাচ্ছ মাটনগুলো ভীষণ সফট হয়েছে এবং মানে গ্রেভিটা তো আমার ভীষণ সুন্দর গন্ধ। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, যেহেতু আমি ঘি ইউজ করছি, এটা কিন্তু অর্গ্যানিক ঘি। এবং অনেকেই বলে আর কি, কথাটা আছে, কুকুরের পেটে ঘি সহ্য হয় না, বাট ইট ইজ নট ট্রু অ্যাট অল। ঘি ইন মডারেশন ক্যান বি গিভেন টু আ ডগ। ইট ইজ আ সোর্স অফ হেলদি ফ্যাট এবং এতে ওদের স্কিন কোট ভীষণ ভালো থাকে। ঠিক আছে, তো হ্যাঁ, অর্গ্যানিক ঘি হতে হবে, মানে ঘিয়ের পিউরিটিটা ঠিকঠাক হতে হবে। আর ঘি মডারেশন ইউজ করতে হবে, খুবই কম পরিমাণে ইউজ করতে হবে। এবং ধরুন একদিন বা দুদিন ছাড়া সপ্তাহে হয়তো একদিন ইউজ করা হলো, এভাবে ইউজ করতে হবে। ঠিক আছে, নট লাইক হিউম্যান ইউজ। তো এইভাবে কিন্তু আমরা গুড ফ্যাট সোর্স কিন্তু ওদের ডায়েটে অ্যাড করতে পারি। তো আমার বাচ্চারা তো ভীষণ মজা করে খেয়েছে। তো আপনারাও যদি কখনো এই রেসিপিটা ট্রাই করেন, লেট মি নো কেমন খেলো আপনার বাচ্চারা। তো আমি কিন্তু অ্যাজ এ পেট প্যারেন্ট ভীষণ মানে টেনশনে থাকি যে আমার বাচ্চাদের ডায়েট কী আছে, কি খাচ্ছে। এবং আমি যখন একটা ডগ ফুডও যখন ওদের জন্য নিই, মানে আই প্রেফার ইট টু বি আ গুড কোয়ালিটি, গুড স্ট্যান্ডার্ড ডগ ফুড, বিকজ আমি বিলিভ করি যে খাবার ভালো হলেই কিন্তু ওদের শরীর ভালো থাকবে।